দাদার ক্লাসরুম। ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাবজেক্ট ম্যাথামেটিক্স, অঙ্ক, ম্যাথামেটিক্স, গণিত যাই বলো না কেন সেটাই সলভ করব। পার্ট 3, চলো স্টার্ট করলাম। প্রথম উৎপাদকটা এই দেখো, 8a³ + 4a - 3। সবাই কিন্তু এই নিয়মে করাবে, তুমি নিজেও এই নিয়মে করবে, কিন্তু এটার মধ্যে একটু আমরা মিষ্টি ভাষা ইউজ করতে পারি। অর্থাৎ ক্লাস 9-এ এফএক্স অর্থাৎ 7 নাম্বার চ্যাপ্টারে তোমরা গুণনীয়ক উপপাদ্য পড়ছো, ফাংশন অফ এফএক্স। তো ফাংশন অফ এফএক্স থেকে আমি এর মানটা বের করব, করে তারপর বাকি পার্টটা এইভাবে সলভ করব। একটু ডিফারেন্স করব, অঙ্কের ভাষাগুলো একটু মিষ্টি বা লজিক্যালি দেবো। ওকে, একটু ডিফারেন্স। চলো স্টার্ট করছি। এই দেখো কোশ্চেনটা দেখো, এটা এবার ফাংশন অফ এ, এটা কি হয়, আমি এই পার্টটাকে ফাংশন অফ এ ধরে নিলাম। ওকে, এটা লিখলাম। এইবার এর মান যদি 1/2 লিখি, এর মান যদি আমি হাফ লিখি, তাহলে কি আসতে পারে দেখো, এই যে ফর্মটা আছে অর্থাৎ 8a³ + 4a - 3, এই পার্টটা আমি এখানে লিখলাম। ওকে, পার্টটা লিখলাম। এবার দেখো এর জায়গায় যদি আমি, অর্থাৎ এর মান কত হচ্ছে, আমি 1/2, তাহলে 1/2 এর কিউব মানে কি 1/2 1/2 1/2, 2 দুগুণ 4 4 দুগুণ 8, তাই তো 2 দুগুণ 4 4 দুগুণ 8, তাহলে এখানে কি হচ্ছে 8 হচ্ছে আমাদের এখানে। তাহলে এই পার্টটা অর্থাৎ 8a³ এই এর জায়গায় হবে হচ্ছে 1/8 + 4a কী হবে 4, আর এর জায়গায় হবে 1/2 মাইনাস যেটা 3 আছে থাকলো। এবার কাটাকাটি করলে কি হচ্ছে, প্রথমে 1 আর এখানে কি হচ্ছে কাটাকাটি করে 2, তাহলে 1 + 2 - 3, অর্থাৎ 1 আর 2 কত 3 হচ্ছে, 3-এর থেকে 3 বিয়োগ করলে পরে 0। এইবার দেখো গুণনীয়ক উপপাদ্য থেকে পাচ্ছি, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাই, এফ এর একটি উৎপাদক 2a - a। বুঝতে পারছো কেন হলো, কারণ এর মানটা কত হচ্ছে আমাদের, এর মানটা হচ্ছে 1/2। বুঝতে পারছো তো, তাহলে কি হতে পারে এখানে 2a = 1, তাহলে এটা কি হচ্ছে 2a - 1 = 0। তাহলে 2a - 1 একটা কি হতে পারে, একটা উৎপাদক হতে পারে। আমি বলছি সবার থেকে একটু ডিফারেন্স ভাষায় লিখবো, সবার থেকে একটু আলাদা যুক্তি দেবো, সবার থেকে একটু মিষ্টি ভাষা ইউজ করবো অঙ্কে। ওকে, এইবার দেখো বাকি পার্টটা যেটা সবাই করে সেটা আমিও করব। 8a³ + 4a - 3। এবার কি হলো, এই যে 8a³ লিখলাম, এবার এই 4 এখানে দেখো কিউব আছে, কিউবের পরে কি আছে a, তার মানে মাঝখানে একটা পার্ট, সেটা হচ্ছে কি কিউবের পরে কি হয় 2 হয়, অর্থাৎ a³, তারপরে কি হয় a², তাহলে a² পার্টটা মিস আছে, আমি এটা a² ধরলাম, -4a² + 4a²। ওকে, এবার দেখো এখানে 4a ছিল, 6a লিখলাম, -2a করলাম, তাহলে 6-এর থেকে 2 গেলে কত হবে 4, তাহলে আমাদের আলটিমেটলি সেই 4এই আসছে -3। তো এই ফর্মটাকে আমরা এইভাবে লিখলাম, -4a² + 4a² দিলাম, কারণ এটা কেটে গেলে কিছু থাকছে না, 6 থেকে -2 গেলে পরে কী থাকবে বলো, আমাদের এই 4এই থাকবে। এইবার দেখো এই যে 8a³ আছে, এখান থেকে 4a² কমন নিলে কি থাকবে, এখানে কি থাকছে 2 পরে থাকছে, কারণ 4 দুগুণ 8, তাহলে 2a থাকছে, আর এখান থেকে 4a² চলে গেলে শুধুমাত্র একটা 1 থাকবে, প্লাস এখানে কি থাকছে, যেই পার্টটা এখান থেকে 2a কমন নিলাম, তাহলে কি হবে 2a কমন নিলে পরে 2a পরে থাকছে ভিতরে একটা, কারণ 2 দুগুণ 4, আর এখানে কি থাকছে 2a চলে গেলে একটা 1 থাকছে, প্লাস 6a - 3, তাহলে এখান থেকে 3 কমন নিলাম, তাহলে কি হবে 3 দুগুণ 6, অর্থাৎ 2a থাকবে -1। ওকে, এবার দেখো এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এই পার্টটা, এই তিনটে পার্ট কিন্তু সিমিলার, তো সিমিলার পার্টটাকে আমি বের করে নিয়ে গেলাম। এখন কি করে থাকবে, 4a² থাকবে, সেকেন্ড পার্টে 2a থাকবে, আর এখানে থাকবে 3, তাই লিখবো 4a² + 2a + 3। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। কি ডিফারেন্স লাগলো তো অঙ্কের ভাষাটা, সবার থেকে ডিফারেন্স করব। ওকে, এর পরের অঙ্কটা একেবারে সোজা একটা অঙ্ক, দেখো আছে কি এই 1/8a³। তো এই অঙ্কটাতে একটু ডিফারেন্সভাবে করব। দেখো 1/8a³ + 8/b³, একদম সিম্পল, একদম সিম্পল, একদম সোজাভাবে করব। তো 1/8 মানে কি, কয়টা 2 হবে, 2 দুগুণ 4 4 দুগুণ 8, তাই তো, তাহলে কয়টা 2 আসছে, কটা 2 আসছে বলো, 3টে 2 আসছে, কটা 2 3টে 2, তাহলে লিখতে পারি 1/2a উপরে কি হবে কিউব। ওকে, আর পরের পার্টটা দেখো, এই যেটা তো সেম, 2/b লিখলাম 3 অর্থাৎ কিউব। তো এইবার দেখো এই পার্টটাকে আমি কিউবের ফর্মুলায় ভাঙবো, কিউবের ফর্মুলায় ভাঙলে কি হয় 1/2a + 2/b, আর এদিকে কি থাকছে 1/4² - 1/2a মাল্টিপাল 2/b + 4/b²। কি কঠিন মনে হচ্ছে, তাহলে সোজা করে দিচ্ছি। দেখো a³ + b³ এটা সমান সমান কি হয়, a + b কি, তাই কি না, এইটের ফর্মুলা বোধহয় পড়ছিলাম আমরা, a² - ab + b²। এইবার বুঝতে পারছো তো, সোজা মনে হচ্ছে। দেখো ফর্মুলাটা দেখো, এটা হচ্ছে সেই ফর্মুলাটা, তো সেই ফর্মুলাতে আমরা এটা ভাঙলাম। ফর্মুলাটা দেখে নাও ভালো করে। ওকে, দেখছো সাইডে সাইড নোট করে রাখো। ওকে, এইবার অঙ্কটা দেখো, ওই ফর্মুলাটাতে ভাঙলাম। এইবার ফর্মুলাতে ভাঙলে কী হবে দেখো, 1/2a আর এদিকে 2/b, তো 2 2 কাটছে, তাহলে এখানে কি থাকছে 1/ab থাকছে,
প্লাস 4/b² হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে এটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। খুব সোজা একটা অঙ্ক। ধরি ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য 11x। তাহলে বিষয়টা চিন্তা করো, বিক্রয় মূল্য 11x, ক্রয় মূল্য 10x, তাহলে লাভ কত হবে? 11 টাকার থেকে 10 টাকা বিয়োগ করলে কত হয়? 1 টাকা। আমি তো এখানে x ধরছি, তাহলে কি এখানে কি হবে? x টাকা হবে। সিম্পল। তাহলে 10 টাকায় লাভ হয়, তাহলে কয় টাকা লাভ হচ্ছে? 11 টাকার থেকে 10 টাকা বিয়োগ, অর্থাৎ 10x থেকে 11x থেকে 10x বিয়োগ করলাম, এখানে কত হচ্ছে? x টাকা। 10 টাকায় লাভ হয় x টাকা। ওকে, 1 টাকায় লাভ হবে কত? x/10x টাকা। ওই কি ক্লাস 5 এর নিয়ম। আচ্ছা, তাহলে 100 টাকায় কত লাভ হবে? ডট 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 করলাম, x ইন্টু 100 ডিভাইডেড বাই কী করলাম? 10x। কাটাকাটি করে টোরে কী হলো? 10 আমাদের বেরোলো। অর্থাৎ শতকরা লাভ হচ্ছে কত? 10 টাকা। একদম সিম্পল। দেখলে দেখো, টুকলে টোকো, যা ইচ্ছা করো, মোট কথা ভালো করে বোঝো। এরপরে আর একটা সোজা অঙ্ক 3 নম্বর দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ধরি বিক্রয় মূল্য 100 টাকা, ধরলাম 100 টাকা, তাহলে পরে ক্রয় মূল্য কত হবে? 20 টাকা লাভ। 100 টাকা আমার 100 টাকা বিক্রি করছি, তাই তো? তাহলে কেনা কত হবে? 20 টাকা বাদ দিলে কত হবে? 100 থেকে 20 বিয়োগ করলে 80 টাকা। সিম্পল। এবার 80 টাকায় আমার লাভ হচ্ছে কত? 80 টাকায় লাভ হচ্ছে কত? 100 টাকা বিক্রি করছি, 80 টাকা 80 টাকায় কিনছি, তাই কি না? তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে কত? 20 টাকা। অর্থাৎ 80 টাকায় লাভ হয় 20 টাকা। ওকে, সেই 5 এর নিয়ম। 1 টাকায় লাভ হয় কত? 20/80 টাকা। 20/80 টাকা। ওকে, তাহলে কী হবে? 100 টাকায় কত লাভ হবে? দেখো, ওই ঠিক নিয়মে করলাম, 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 80। এবার দেখো কাটাকাটিটা করব। কি হলো? 100 টাকার ব্যাপারটা দেখো, এখানকার শূন্য কাটলো, তারপরে কি এটাকে এটা দিয়ে কাটো, তাহলে কত হবে? 4 দুগুণ 8, অর্থাৎ এটাকে কাটলে কত হবে? 4। এবার 4 25 কত? 100। তাহলে কাটাকাটি করে আমাদের কত বেরোলো? 25। ওকে, এবার বাকি পার্টটা দেখব। এইবার দেখো বাকি অ্যান্সারটা কী হবে? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে 25%, তাই তো? তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ 25%। তাহলে শতকরা কত লাভ হচ্ছে? 25% আমাদের লাভ হচ্ছে। ওকে, লিখে ফেলো। এরপরের কোশ্চেনটা দেখো, এটা শর্টকাট একটা প্রসেস আছে, কিন্তু শর্টকাট প্রসেস করব না, বটকাটি করব, অর্থাৎ বড় করেই করব। সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4,000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 20%, 10%, 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। একদম ইজি অঙ্কটা। তো ধরে নিলাম, কী বলবো, ধার্য মূল্য কত? 4,000 টাকা। ওকে, 20% ছাড়ের পরে দাম, 20% ছাড়। ভাবো 100 টাকা যদি 20 টাকা ছাড় দিই, তাহলে 100 টাকায় 20 টাকা ছাড় দিলে কত হবে? 80 টাকা। সিম্পল। তাহলে 20% ছাড়ের পরে দাম কত হচ্ছে? দেখো 80 টাকা। এই যে এখানকার 80 টাকাটা কত টাকায় আসছে? অবশ্যই 100 টাকায়। 80 টাকাটা কত টাকায় আসছে? 100 টাকায় আসছে। ভালো করে বুঝো। তাহলে 80/100। ওকে, আমাদের বের করতে হবে কত? 4,000 টাকায়। তাহলে 4,000 ইন্টু 80/100। তাহলে 0 0 কেটে দাও সবগুলো। দেখো আমাদের কি থাকবে? 8, আর এদিকে 400 থাকবে, 4 8 3200 টাকা। আচ্ছা, তারপরে দেখো 10% ছাড়। 10% ছাড় মানে কত? 100 টাকায় 10 টাকা দিলে পরে কত হবে? 90 টাকা। তাহলে 10% ছাড়ের উপরে কত হবে? 90/100। কেন? ওই যে এই একই রকমভাবে বললাম যে 90 টাকা কত টাকায় আসছে? 100 টাকায়। তাহলে 90/100। আর এদিকে চিন্তা করো, এই যে 3200 টাকা, কারণ টোটালটা তো 4,000 টাকার থেকে এখন 3200 টাকা আসছে, তাহলে 3200 টাকা গুণ করতে হবে। আবার সেম একই রকম 0 0 কাটো, কেটে কুটে 9 32 গুণ করো, 320 গুণ করো, দেখো 2880 টাকা আসবে। এবার 10% ছাড় দিতে হবে আবার। এবার 10% ছাড় দিলে কী হবে? দেখো, তো আবার সেম একই রকম লিখবো। 10% ছাড়ের পরে এই যে 2880 টাকা ইন্টু 90/100। কী করে 90 আসছে? যেইভাবে সিম্পলভাবে বোঝো, সোজাভাবে বোঝো, অঙ্ক ভালো লাগবে করতে। এবার কাটাকাটি করলে পরে দেখো 288 ইন্টু 9 গুণ করলে কত হচ্ছে? 2592 টাকা। ওকে, এবার দেখো 4,000 টাকায় ছাড় কত? 4,000 টাকা দাম, ছাড়টার দিয়ে কত হচ্ছে? 2592 টাকা বিয়োগ করবো, 1408 টাকা হবে। তাহলে 4,000 টাকায় ছাড় পাচ্ছি আমি কত? 1408 টাকা। তবে 1 টাকায় ছাড় পাবো কত? 1408/4000। 100 টাকায় ছাড় পাবো কত? এটা করলাম। ওকে, তাহলে শেষ পর্যন্ত আমাদের দেখো কাটাকাটি করে কি আসছে? 352/10। তো এটা তুমি বড় প্রসেস এটা করতে পারো, 35.2ও করতে পারো, অর্থাৎ ভাগ টাক করে এরকমও করতে পারো। আর তোমার যদি মনে হয় না আমি একটু টেকনিক্যালি ভাববো, তাহলে এইভাবে করো। দাঁড়াও, চলো অঙ্কটা ভালো করে দেখে নাও, টুকলে টোকো, বুঝলে বোঝো, যা খুশি করো। ওকে, এবার আমি শর্টকাট টেকনিকটা দেখাচ্ছি। ওকে, এই দেখো সবাই এইভাবে করে, তো অনেকেই করে, আর একটু যারা চালাক চতুর বেশি তোমার মতো তারা এইভাবে করবে। 10, তাই কি না? দেখো দশমিকের জন্য কি হয়? এক ঘর এগিয়ে আসে, তার জন্য কী হবে? 35। এক ঘর দশমিক মানে 0,
নিচে 10 আছে, একবারে এগিয়ে যাবে, তাহলে কী হবে, এখানে দশমিক হবে, অর্থাৎ 0.2। আরে একবারে শেষ, অত করার টাইম আছে। অর্থাৎ সেক্ষেত্রে সমতুল্য ছাড় হবে 35.2%। ওকে, তো আমি একটা কথা বলি, দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, সাপোর্ট করো, ভালো থেকো।